ঈদের দিন দুপুরের পর থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মার্কেট নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে আসতে শুরু করে কাঁচা চামড়া। রাতব্যাপী চলে বিরামহীন বেচাকেনা আর চামড়া লবণজাত করার কাজ। মার্কেটে শুরুর দিকে ভালো দামে গরু ও ছাগলের চামড়া বেচাকেনা হলেও সময় গড়ানোর সাথে সাথে কিছুটা কমে আসে চামড়ার দাম। তবে ভালো মানের গরুর চামড়া ন্যায্য দামে বিক্রি হয়েছে। এবার নাটোর মার্কেট থেকে প্রায় 12 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা। প্রথমে দুদিন নাটোর ও আশপাশের চামড়া বেচাকেনা চললেও আগামী সপ্তাহ থেকে অন্যান্য জেলার লবণজাত চামড়া নাটোর মার্কেটে আসতে শুরু করবে বলে জানান ব্যবসায়ীরা। চকবৈদ্যনাথের আড়তে চামড়ার ব্যবস্থাপনা ও দাম নিয়ে আরও জানতে যাচ্ছি। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট হালিম খানের সাথে যুক্ত হচ্ছি। হালিম, আড়তে এবার চামড়া সংগ্রহ কেমন দেখছেন? এবং গেল কয়েক বছর আমরা দেখতে পেলাম চামড়া ব্যবসায়ীরা চামড়ার ন্যায্য মূল্য পায়নি, তো দাম নিয়ে ব্যবসায়ীরা আসলে কি বলছেন এবারে? হ্যাঁ মিলি, আপনি নিউজে যেমনটি বলেছিলেন যে গতকাল দুপুরের পর থেকে কেনাবেচা শুরু হয়েছে, রাতব্যাপী চলেছে। এখন সারা রাতের যে কর্মযজ্ঞ সেটা শেষে এখন কিন্তু অধিকাংশ আড়তের ব্যবসায়ীরা তারা বিশ্রামে আছেন। কিছু কিছু আড়তে এখনো কাজ শেষ হয়নি, সেগুলোতে এখনো লবণজাত করার কাজ চলছে। আর দাম নিয়ে যে বিষয়টা, সেটা বরাবরই যেটা দামের বিষয় থাকে, যে যারা ফড়িয়া, যারা মৌসুমি ব্যবসায়ী, তারা দাম নিয়ে যে অভিযোগগুলো করে, এবার কিন্তু সেই অভিযোগের মাত্রাটা তুলনামূলকভাবে কম ছিল। শুরুর দিকে চামড়ার দাম ভালো দামে বিক্রি হয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু তারা তাদের প্রতিযোগিতামূলক এই বাজারে তারা ভালো দামে চামড়া কেনার চেষ্টা করেছে। যে চামড়াগুলো ভালো ভালো দামে 1200 টাকা পর্যন্ত, 1300 টাকা পর্যন্ত আমরা গরুর চামড়া তাদের কিনতে দেখি। গতকাল থেকে ভোর পর্যন্ত হয়েছে এই নাটোরের চকবৈদ্যনাথ চামড়া মার্কেটে। এখান থেকে প্রায় 20 থেকে 25 হাজার পিস চামড়া তারা সংগ্রহ করেছে এবং মূল চামড়া যেগুলো বিভিন্ন এবং বাজারের যে চামড়াগুলো লবণজাত আছে, এই চামড়াগুলো আসা শুরু হবে আগামী সপ্তাহ থেকে এবং এটা প্রায় 1.5 মাস ধরে এই চামড়া সংগ্রহ চলবে। তো ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে যে তারা জানছিলাম নাটোরের চামড়ার আড়তের খবর।